যিশু। আমি প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু মহান, প্রভু জ্যোতিশ্বর। আমার ছেলে নিয়ে আমি বলছি, আমার ছেলে এরকম মানে একটু নেশা ভাঙের দিকে সবসময় ইয়ে করতো। তা আমি হঠাৎ একদিন ওনাকে বলেছি যে আনছি, বাবুরে তুই এত কেন ওইসব ইয়ে করছিস, তা তুই একটু ভালোভাবে থাকতে পারিস না, ভালোভাবে চলতে পারিস না? তা আমাকে কোনো কথার উত্তর দিল না। তা কাজকর্ম করতো ঠিক মতন, ঘরে আসতো না, নেশা ভাঙ করতো, অনেক রাত পর্যন্ত বাইরে থাকতো, নিয়ে বসে থাকতাম। তা আমি শুধু গলার মধ্যে বলেছি যে এত রাত পর্যন্ত কেন বাইরে থাকিস, এইসবগুলো কেন খাস, পয়সা করি কোনো বাজের কেন নষ্ট করিস? তা আমাকে বলে যে যাও, পয়সা করি কিছুই দেবো না, আর আমি ঘরে থাকবো না, ঘরে খাবো না। তা আমি যা বন্ধু বান্ধব পেয়ে, এখন বন্ধু বান্ধবের সাথে তা কতদিন খাবে, যখন কোনো কিছু হবে তখন কি হবে, মা বাবারাই তো দেখবে, তো কেন বাবা এরকম করছিস? তো কোনো কথার উত্তর দিল না। তারপরের দিন থেকে ঘরেও আসছে না, খাচ্ছেও না, আমার সাথে কথাও বলে না। তা আমি এখানে আসলাম, এখানে এসে আমি ঈশ্বরের দিদিদের কাছে যখন বললাম, তারপর যে তুমি ফাস্টিং রাখবে তোমার ছেলের জন্য, তা তুমি বিশ্বাস করো তো প্রভুকে? আমি বলছি হ্যাঁ, আমি বিশ্বাস করি। তাহলে তুমি ফাস্টিং রাখবে। তা আমি 1 সপ্তাহ ফাস্টিং আমি রেখেছি। তা 1 সপ্তাহ ফাস্টিং রাখার পরে আমি 3 দিন ফাস্টিং রেখেছি। প্রথম থেকে বুধবার থেকে আমি 3 দিন ফাস্টিং রাখার পরে এখানে এসেছি। এসে আমি যখন রোববারে চার্জে এসেছি, এসে আমি ঈশ্বরের কাছে বলছি আমার বিশ্বাস আজকের যেন আমার সন্তান যেন ঘরে আসে। তা আজকের কদিন ধরে আসে না। তা আমি প্রার্থনার মধ্যে আলোচনা করে আমি ঘরে গেছি। তা সত্যি প্রভু মহান, প্রভু সেই আমার উত্তর দিয়েছে, সেই দিনকে ঘরে এসেছে। আমি এটা আরো বিশ্বাস করেছি, তার থেকে আরো আমি বিশ্বাস করেছি যে আমি এই 3 দিনের মধ্যে হয়ে গেলে আমার ছেলেকে আমি বিশ্বাস করি সে ঘরে এসেছে। এতদিন আসে না, 15-16 দিন হয়ে যাচ্ছে সে আসছে না। তা আমি আমাকে ফাস্টিং রাখতে বলেছে, তা আমি 1 সপ্তাহ আমি ফাস্টিং রাখবো। আমার বিশ্বাস তুমি আমার সন্তানকে এই 1 সপ্তাহের ভিতরে সে যেন আমার সাথে কথা বলে, সে যেন ঘরে আসুক, ঘরে খাক। আমি সমস্ত ভাত তোমাকে দিয়েছি পিতা। তা বলার পরে আমি সেই প্রার্থনা 1 সপ্তাহ আমি ফাস্টিং রেখেছি। ফাস্টিং রাখার পরে লাস্ট ফাস্টিং আবার কালকেরে পুরো ভাঙা হয়েছে। তা আমি প্রার্থনার মধ্যে আমি বললাম যে ঈশ্বর আজকের আমার লাস্ট ফাস্টিং রেখেছি, আমি রেখেছি আমার হচ্ছে যেরকম আমাকে বলেছে দিদিরা, তা আমি সেই ফাস্টিংটা রেখেছি। তা তুমি সেই আমাকে প্রথম দিনে 3 দিনের মাথায় আমি যে উত্তরটা পেয়েছি, তা আজকের যেন আমি সেই সঠিক উত্তরটা আমি যেন পাই, আমার সন্তান যেন আমার সে ঘরে আসুক, আমার সাথে কথা বলে। তা সত্যি প্রভু মহান, প্রভু জীবতী ঈশ্বর, তাকে হচ্ছে কি আমি ধন্যবাদ দিই কোটি কোটি। সে উনি সেই উত্তরটা দিয়েছে লাস্ট ফাস্টিং ভাঙার পরে। আমার সন্তান সে কাজেও গেছে, সেই দিনকে আমার সাথে কথাও বলছে, এখন ঘরেও আসছে। তাই আমি প্রভুকে ধন্যবাদ দিই কোটি কোটি, অনেক অনেক প্রভুকে সবাইকে ধন্যবাদ দিই। আমিও যেরকম বিশ্বাস করেছি, আপনারা সবাই এরকম বিশ্বাস করুন, দেখবেন যে কোনো সমস্যায় পড়বেন সেই ঈশ্বর ঠিক আমাদের রক্ষা করবেন। আমরা বিশ্বাস করেছি আগামী দিনেও যেন এই সবার সন্তানদের, যেসব সন্তানরা বিশ্বাস করে আসছেন, তাদের এই সমস্যা থেকে সবাই সুস্থতা পাবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই কোটি।